বন্ধুরা, আপনি শুনেছেন রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়া মানে কিডনির জন্য ক্ষতিকর। আর এর জন্য আপনি আতঙ্কিত হয়ে উঠেছেন, কারণ আপনি দেখেছেন আপনার রিপোর্টে পটাশিয়ামটা হাই। তাহলে আজ জেনে নিন এর আসল সত্যটা। সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পটাশিয়াম আসলে আমাদের শরীরের একটা উপকারী, খুবই গুরুত্বপূর্ণ খনিজ। এটি কি করে? হার্ট, নার্ভ, পেশিকে সচ্ছলভাবে, স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। কারণ সুস্থ কিডনি কি করে? শরীরের অতিরিক্ত পটাশিয়ামকে প্রস্রাবের মাধ্যমে, অর্থাৎ ইউরিনের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন কিডনি দুর্বল হয়ে যায় তখন সে এই কাজটা করতে পারে না, অর্থাৎ রক্তে অতিরিক্ত যে পটাশিয়াম আছে সেটাকে আর বার করতে পারে না। যার ফলে কি হয়? সেই পটাশিয়ামটা রক্তে স্টে করে যায়, আর এর জন্য রক্তের রিপোর্টে পটাশিয়ামটা হাই দেখতে পান। যার এই অবস্থাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার ক্যালেমিয়া। এর ফলে কি হতে পারে? এর ফলে হতে পারে হার্টবিট, অর্থাৎ হৃদস্পন্দন অনিয়মিত হওয়া, দুর্বলতা ও ক্লান্তি, তারপর হচ্ছে কি হাতে পায়ে একটা ঝিনঝিন অনুভূতি, আর গুরুতর ক্ষেত্রে হার্ট অ্যারেস্ট। তাহলে কিডনি রোগীরা কি করবেন? যদি, কারণ কিডনি রোগীদের পটাশিয়াম হাই থাকে, তাই কিডনি রোগীদের যে জিনিসগুলো করতে হবে তা হলো কলা, নারকেলের জল, তারপর হচ্ছে আলু, টমেটো ও শুকনো ফলের মতো উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আর নিয়মিত কিডনি ফাংশন টেস্ট, যাকে বলা হচ্ছে KFT, এবং সেই সঙ্গে সেরাম পটাশিয়াম নিয়ম করে পরীক্ষা করতে হবে। আর নিজের ইচ্ছা মতো খাদ্য তালিকা পরিবর্তন করবেন না। মনে রাখবেন, পটাশিয়াম কিডনিকে নষ্ট করে না, বরং কিডনি দুর্বল হলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমে বিপজ্জনক হতে পারে। তো ওকে বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত এমন তথ্য পেতে পেজটিকে ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অনেক অনেক করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।